আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আর এখন বাজে 7:30 আর দেখেন কি অবস্থা, একদম প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো বারান্দা দিয়ে ঝড় বৃষ্টি, বিদ্যুৎ, মনে আবার এক্সাম দিতে যাবে, কেমনে যাবে বুঝতেছি না কিছু। ভোরবেলা ভীষণ ঝড় বৃষ্টি, এখনো গ্রিলের মধ্যে পানি লেগে আছে, দেখছেন? তো বৃষ্টির পরে দেখেন বারান্দার কি অবস্থা, পুরা বারান্দা একদম ময়লা নোংরা, টবে পানি জমে আছে। আমি এখন এগুলো পরিষ্কার করব। আর বাইরে প্রচণ্ড রোদ, মনে হচ্ছে যে বৃষ্টি হয়েছে বাইরে দেখে। এখন জায়গায় জায়গায় ছাদে পানি জমে আছে, ওগুলো দেখে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে। এত ঝড় বৃষ্টির পরে এরকম রোদ উঠবে ভাবা যায়? আলহামদুলিল্লাহ। দেখছেন বিছানার পরিপাটি করে গোছানো। আমার রিহান কত ভালো, মাশাআল্লাহ। ও ঘুম থেকে উঠে, আজকে ছুটির দিন শনিবার, ও ঘুম থেকে উঠে সব কিছু গোছাইছে। আর সব কিছু দেখেন কাঁথা টাথা ভাঁজ করে একেবারে বিছানা টিছানা ঝাইরে সুন্দর করে গোছায় রেখে দিচ্ছে ওর মতো করে। কত যে ভালো লাগে। ও আসলে, বাচ্চারা আসলে চায় যে মাকে একটু খুশি রাখি, মা কি সে খুশি হবে, এগুলো হয়তো ওরাও ভাবে। মানে ইমপ্রেসিভ একদম। আব্বুর হয়েছে পেট খারাপ, বেচারা খুব সকাল থেকে ফুড পয়জনিং এর মতো হয়েছে। আর এই যে এখন একটু রসুনের ভর্তা করে দিব, রসুন পেঁয়াজ আর কাঁচামরিচের ভর্তা করে দিব। আর মাসকালার ডাল ভর্তা এই দিয়ে খাবেন উনি। হঠাৎ করে ফুড পয়জনিং এর মতো হয়েছে, বেচারা অনেক কষ্ট হচ্ছে। তো দোয়া করবেন আপনারা সবাই আব্বুর জন্য। রসুন কুচি করে নিচ্ছি আর পেঁয়াজ দিয়ে, একটু পেঁয়াজ দিলাম কারণ শুধু রসুন দিলে ওটা খেতে মজা লাগবে না। আর একটু এটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করা যায়, যেহেতু পেট খারাপ এর জন্য আমি কাঁচা মরিচ দিয়ে করে দিতেছি। আর রসুনের অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে, সো যে কোনো ধরনের ইনফেকশন শরীরে এই রসুনের ভর্তা খুবই কার্যকরী। যে কোনো এই ভর্তা করেন পেঁয়াজ মরিচ দিয়ে কিংবা অন্য কোনো সবজিতে যদি ভর্তার মধ্যেও দেন, রসুন ভর্তা খুবই মজা এবং খুবই পুষ্টিকর, মানে স্বাস্থ্যকর। এই তো দুপুরে খাইতে বসছি, মরিচ ভর্তা দিয়ে রসুন ভর্তা দিয়ে ভাতটা মাখায় নিতেছি। আর ভাত কোরাল মাছের তরকারি, এটা আপনার ইয়ে দিয়ে সজনা দিয়ে আলু দিয়ে। আর এটা হলো লাল শাক ভাজি, মাসকালের ডাল ভর্তা, এই যে কালকে ডিম তরকারি একটু আছে, রিহান খাবে। আর এখানে একটু ভাজি আছে, বরবটির ভাজি। রায়ান খাইতেছে আঙ্গুর, রায়ানকে ভাত খাওয়াবো এখন। রিহান দেখেন কোথায় বসছে, বসার জায়গা পাইতেছেন, এরকম টুল নিয়ে বসলেও হয়, তাও বসবে না, ওখানে বসে ঝুলে ঝুলে খাবে। দুই ভাইয়েরই ঝুলে ঝুলে খাওয়ার অভ্যাস। আজকে আমরা দুইজন শুধু, আজকে রায়ান নাই। রায়ানকে রেখে আমরা একটু বের হয়েছি। সব দিন ও শুধু ইয়ে করে, পিছে লাগে আমাদের আসার, আমাদের জন্য, মানে আমাদের সঙ্গে আসার জন্য ও সবসময় সাথ ধরে, বাট ও খুব বিরক্ত বোধ করে সবসময়। তো আজকে ওকে নেই, আমরা আজকে দুজন ডেটিংয়ে, কাজও আছে। তো যাই হোক, দুজন একসঙ্গে একটু বের হচ্ছি, ভালো লাগতেছে। গুড়ের জিলাপি দেখো তো কেমন, কেমন খাইতে, ভালো? দাও টেস্ট করে একটু দেখি। এই তো একটু নতুন বাসায় গেছিলাম, ওখান থেকে আসার পথে ভাবলাম যে বাচ্চাদের জন্য কিছু একটা নিতে হবে। সো এই ডিপার্টমেন্টাল শপটাতে ঢুকছি, দেখতেছি ঘুরে ঘুরে। আর আব্বুর জন্য নিব কাঁচকলা, কিন্তু কাঁচকলা নাই, কাঁচা কলা লাগবে, পেট খারাপ হয়েছে বেচারার। এই যে এখন ফ্রোজেন আইটেম নিব। আসসালামু আলাইকুম। ওরে আমার সোনা, ওরে আমার সোনা, কত ভালো, এত ভালো থাকছে সোনাটা। কি আনছি দেখো। তো বসুন্ধরার বাসায় গিয়েছিলাম, ওখান থেকে আসার পথে বাচ্চাদের জন্য একটু টুকিটাকি জিনিসপত্র কিনলাম সুপার শপে। ওদের জন্য তো কিছু আনতেই হবে। আবার যেহেতু রায়ানকে রেখে গেছি, বাচ্চাটা এত ভালো ছিল, কোনো ডিস্টার্বই করে নাই, দাদির সঙ্গে খুব ভালো ছিল। তো ওই যে সসেস আর মিট বল নিয়ে আসলাম, ও একটু ভেজে দিব। তো সসেস আর একটু দেই, তাই না রিহান? হ্যাঁ আর একটু দাও, সস দিলে ভালো হয়, তাই? হ্যাঁ হ্যাঁ, একটু সস দিলে, সসেস হলে ভালো হবে রান্নাটা আসলে। আর রিহানের খুবই পছন্দ এই খাবারটা, এর আগে আমি করে করে ওকে খাওয়াই। আর আমরা তেমন একটা পছন্দ করি না, বাচ্চারাই আসলে এটা মেইনলি পছন্দ করে। আর রেসিপিটা হলো রাহুলের রেসিপি, রাহুল থাকতে তখন এগুলো নানান রকম বানাইতো সবসময়, ফ্রোজেন আইটেম ওর অনেক পছন্দ, তো বাচ্চারাও শিখছে। রাতের খাবার আবার বিরিয়ানি, এই তো টুকিটাকি খাওয়া চলতেছে। সুপি নুডলস বানাইছিলাম, একটু সসেসগুলো বানালাম, তরমুজ কাটছি। এখন এই যে বিরিয়ানি একটু খাবো। আব্বু বেচারা খুবই অসুস্থ,
পেট খারাপ, এখন বেশি খারাপ অবস্থা হয়েছে আসলে। পরে অ্যান্টিবায়োটিক দিচ্ছে মামুন, ওই যে আমার চাচাতো ননদ আছে মিলি, ওর হাজবেন্ড মামুন। আপনারা আগের ভিডিওতে আগের দেশে যে গ্রামে গিয়েছিলাম তখন ওকে নিশ্চয়ই দেখেছেন। তো ও ডাক্তার ময়মনসিংহ মেডিকেলের, ও আবার সাজেস্ট করছে ওষুধ, অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তো আমরা আসার সময় কাঁচা কলা নিয়ে আসছি আব্বুর জন্য, এখন নিয়ে আসছে ডাব, এখন ডাবের পানি খাইছে, আর ডাবের শ্বাসগুলো এখন আমরা খাবো। এই দেখেন ডাবের শ্বাস দেখেন কতটুকু, এতটুকুর মধ্যে কতটুকুই পানি ধরে, বেশি পানি পাওয়া যায় নাই। শ্বাসটাই কিন্তু মজা বেশি। রায়ান দেখেন ঘুরঘুর করতেছে। রায়ান এদিকে তাকাও তো রায়ান, মাথায় কথা পানি পড়তেছে। রায়ানকে ওই ঘরে রেখে আসলাম, ও তরমুজ খাইতেছে। আর রিহান দেখেন, এখানে রিহানকে দেখতে আসে দেখি যে ও ঘুম ঘুম চলে আসছে, পড়াশোনা বইপত্র তোলারও শক্তি নাই। বাবু আজকের মতো একটু আল্লাহ হাফেজ বলে দাও তো বাবা। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। তো আমার আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর আমার ফেসবুক পেজ ফলো দিয়ে সাথেই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।